সাপ্তাহিক ছুটির দিনে কিছুটা ঢিলেঢালা ডাকসু নির্বাচনের প্রচার। মূলত জুমার নামাজের পরে জনসংযোগে নামবেন প্রার্থীরা। আমরা ডাকসু নির্বাচন সেই সঙ্গে ডাকসু নির্বাচনের খবরাখবরও জেনে নিতে চাই। শুরুতেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণ থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী সুমাইয়া ঐশী। ডাকসু নির্বাচনের প্রচারণা ঘিরে ক্যাম্পাসের এই মুহূর্তের অবস্থা জানতে চাই। আগের ঘন্টায় আপনি বলেছিলেন যেহেতু আজকে ছুটির দিন তেমন একটা প্রার্থী কিংবা ছাত্রছাত্রীদের দেখতে পাচ্ছে না। এই মুহূর্তের অবস্থান জানতে চাই, নির্ধারিত কোনো কর্মসূচি রয়েছে কিনা সেই বিষয়ে কোনো তথ্য আছে কিনা আপনার কাছে? তবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি না প্রচারণা ক্যাম্পাসে, অন্তত হলের দিকে কিন্তু বেশ কিছু প্রার্থীরা এখন পর্যন্ত প্রচারণা শুরু করেছেন বলে আমরা শুনতে পাচ্ছি। সেখানে হয়তো কিছুক্ষণ পরেই আমরা আশা করছি যে ক্যাম্পাসেও প্রচারণা শুরু হবে। তবে সাধারণত যেটি হয় সেটি হচ্ছে সেরকমই আসলে এবারও আজকেও হতে পারে। এবং তবে যেটি আসলে উল্লেখযোগ্য সেটি হচ্ছে কিছুক্ষণ আগে আমাদের একজন জিএস প্রার্থী, যিনি এবার ডাকসু নির্বাচনে প্রতিরোধ পর্ষদ থেকে দাঁড়াচ্ছেন, মেঘ মল্লার বসু, তিনি কথা বলছিলেন সাংবাদিকদের সঙ্গে। তিনি বলছিলেন যে যেহেতু 8টি কেন্দ্র এবং ভোটার সংখ্যা প্রায় 40,000, ফলে সময়ের মধ্যে আসলে সবাই ভোট দিতে পারবেন কিনা সেই বিষয়ে তিনি শঙ্কা প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি বলেছেন যে শেষ পর্যন্ত তারা দেখবেন যে ভোট সুষ্ঠু হয় কিনা। তবে যদি তারা দেখেন যে এক পক্ষকে জিতিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, তাহলে তারা নির্বাচন থেকে সরে আসতে পারেন।